সকালবেলা মুরগিগুলোর অনেক ক্ষুধা লাগছে, তাই তো ঘুম থেকে উঠেই আমি ফিডের যে প্যাকেটটা আছে সেটা নিয়ে হাজির মুরগিগুলোর সামনে। ওপরে আছে আমাদের ব্রাহ্মা, 2 তলায় আছে আমাদের পলিশ ক্যাপ মুরগিগুলো, আর 3 তলায় আছে আমাদের বাফ পলিশ ক্যাপ যে মুরগিগুলো আছে, ওগুলোর বয়স একটু বেশি, 3 মাস 4 মাস এই ধরনের বয়স হবে। তো এই সমস্ত মুরগির ছানাগুলো কিন্তু অনেক চিল্লাচিল্লি শুরু করেছিল, কেননা তাদের ক্ষুধা লেগেছে। আর উপরে যে ব্রাহ্মাগুলো আছে এগুলো কিন্তু আজকে রাতেই ডেলিভারি চলে যাবে, আর তারপর থাকবে শুধু মাঝেরটা আর নিচেরটা। তো কারো যদি এই পলিশ ক্যাপগুলো লাগে, কালো পলিশ ক্যাপ মাথার উপরে সুন্দর সাদা ফুলের মতো, এইগুলো যদি লাগে তো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। আমি সুন্দরভাবে 3টা খাবার পাত্রতে বেশি করে খাবার দিচ্ছিলাম, কেননা আমি আজকে সারাদিন খুবই ব্যস্ত থাকবো, এদেরকে খাবার দেওয়ার খুব বেশি সময় পাবো না। একবারেই বেশি করে দিয়ে যাচ্ছিলাম, হয়তো রাতের দিকে বাসায় ফিরবো অথবা আগামীকাল সকালে বাসায় ফিরবো। তো এই সময়টুকুতে ওদেরকে পর্যাপ্ত খাবার দিতে হবে, এই জন্য আমি বেশি করেই খাবার দিচ্ছিলাম, যেন আমার মুরগির ছানাগুলোর কখনোই কোনো কষ্ট না হয়। অনেকে কমেন্ট করেছেন, ভাই বেলকনিতে কিভাবে মুরগিগুলো রেখেছেন। আসলে একপাশে আমরা বড় দেখে পলিথিন কিনে আনি বাজার থেকে, সেই পলিথিন আটকাই দেই বেলকনির সাইডটাতে, একবারে পুরো সাইডটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু একটু শর্ট হয়ে যায় পলিথিন। আর তারপরে দিই চটের বস্তা। চটের বস্তা দেওয়ার কারণ হচ্ছে আমার মুরগিগুলোকে যেন তাপ না লাগে, কারণ পলিথিন কিন্তু তাপ বাড়াতে সাহায্য করবে। এই জন্যই আমি চটের বস্তা দিয়ে রাখি, যেন তাপটা চটের বস্তাটা যতখানি পারে শোষণ করে নেয়। আর এখানে খুব বেশি রোদও যে পড়বে তা না, সকাল 10টা-11টা পর্যন্ত রোদ থাকে, এরপরে আর রোদ থাকে না, তো অতটাও সমস্যা হওয়ার কথা না। আর পলিশ ক্যাপ মুরগির ছানাগুলো কিন্তু মাশাআল্লাহ সবগুলোই অ্যাক্টিভ আছে, এবং এরপরে আমি পানি দিব আমার মুরগির ছানাগুলোকে। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, আপনার কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।